গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আমার বন্ধুরা, ছোট ছোট দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি, আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের আশীর্বাদে তোমাদের দিদিভাইও ভালো আছে। তো সকালবেলায় আমি অনেক দিন ব্লগ ভিডিও দেইনি, তোমাদেরকে দিতে পারিনি। তো আজকে ভাবছি যে তোমাদেরকে দেব। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো। তোমার দিদিভাই সকালে কি করছে, কি করছে দেখতে থাকো। তো দেখো, সকালে উঠে সমস্ত কাজ, বিছানা গুছিয়ে সব কিছু ঘরটর ঝাড় দিয়ে তো রান্নাঘরে চলে গেছি রান্না করতে। কি করব বলো বন্ধুরা, এত গরম, গরমে আর বাঁচছি না। সকালে উঠে মাথায় তেল জল বসালাম, মনে হচ্ছে যেন আমি আর বাঁচবো না আজকে। তো চলো, আজকে কি রান্না করছি গরমে, কিছুই খেতে ভালো লাগছে না। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো এই দেখো, তোমাদের দিদিভাই রান্নাঘরে চলে এসছে। কিছু কিছু রান্না হয়েছে আর কিছু কিছু রান্না করছি, গরমে পারছি না তো এত তাড়াতাড়ি করতে। তো দেখো কি রান্না করেছি, দেখাচ্ছি তোমাদের। এই যে গরমে তোমাদের দাদাভাই রুই মাছ নিয়ে এসছে। তো আমি ভাবলাম রুই মাছ ঝোল করলে খেলে শরীরের মধ্যে ভালো লাগছে না, পুরো গ্যাস হয়ে যাচ্ছে। তো দেখো মাছ ভাজা করেছি, পটল ভাজা, আমের চাটনি, আম দিয়ে মসুরির ডাল করেছি। আর একটা তরকারি হচ্ছে, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখাই। এই যে এটা কি বলো তো বন্ধুরা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে লাউ ভাজা করছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, বেশ ভালো লাগে, খেয়ে দেখবে তোমরা। আর এই যে ভাত। তো এই সমস্তগুলোই রান্না টান্না করছি, গরমে কিছুই ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, আমার সকালে রান্না হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমি ভাবছি যে এত গরম পড়ছে, ঘরে থাকতে পারছি না। রান্নাটা হয়ে গেল, তো গাছের নিচে বসে আছি। এই দেখো আম গাছের নিচে, একদম ঘরের সামনেই আম গাছটা। তো যাই হোক, দাদাভাই দিদিভাইদেরকে বলছি তোমরা সবাই সুস্থ থেকো। প্রচণ্ডভাবে গরম পড়ছে, সবসময় তোমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে তোমরা সতর্ক থেকো, এটাই বলছি। তো ভালো থেকো। কি বলবো বলো, তোমাদের এই দিদিভাইয়ের এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তো লাইক কমেন্ট বা শেয়ার, যে আমার এই চ্যানেলটা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।